ডাব্লিউডাব্লিউ রেসলারগুলো অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে থাকে, যেখানে এক রেসলার অপর রেসলারকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে থাকে। তবে ডাব্লিউডাব্লিউতে যে শুধু ভয়ঙ্কর রেসলিং দেখা যায় এমনটা কিন্তু নয়, এইখানে রেসলিংয়ের পাশাপাশি অনেক লজ্জাজনক এবং হাস্যকর ঘটনা ঘটে থাকে। চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউতে ঘটে যাওয়া এমন 5টি হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা নিয়ে ডিসকাস করা যাক, যেখানে দর্শকদের সামনে শক্তিশালী রেসলারগুলো ডাব্লিউডাব্লিউ রিংয়ের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, অর্থাৎ তার অপোনেন্ট রেসলারের আঘাতের ফলে রিংয়ের মধ্যে প্রস্রাব করে দিয়েছিলেন। তো ভিডিও লাইক টার্গেট দেওয়া থাকলো 500। আপনি যদি এমনই রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই 500 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। নাম্বার 5, ড্রেক ম্যাভরিক। ড্রেক ম্যাভরিক দর্শকদের সামনে নিজের প্যান্ট ভরে প্রস্রাব করে দিয়েছিলেন। 2018 সালের সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে র ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন মুখোমুখি হয়েছিলেন ব্র্যান্ড ভার্সেস ব্র্যান্ড ম্যাচে। তবে একদিকে কেইমাস সেজারো এওপির এগেনস্টে ম্যাচ লড়তে থাকলে অন্যদিকে ড্রেক ম্যাভরিকের পেছনে পড়ে যান বিগ শো। বিগ শো তিনি খুবই শক্তিশালী, ওজনভারী এবং ভয়ঙ্কর একজন রেসলার। তাকে দেখে ড্রেক ম্যাভরিক খুবই ভয় পেয়ে যায়। তবে ড্রেক ম্যাভরিক যখন তাকে আক্রমণ করতে থাকে এবং তার গলা ধরে উপরে উঁচিয়ে তুলে, সে সময় ড্রেক ম্যাভরিক সকল দর্শকদের সামনে তার প্যান্টে প্রস্রাব করে দেয়, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। তো সকল দর্শকদের সামনে ড্রেক ম্যাভরিক প্যান্ট ভরে প্রস্রাব করে দিচ্ছিলেন। এই বিষয়টি খুবই হাস্যকর এবং লজ্জাজনক ছিল। এই বিষয়টি সেইমাস সেজারো এবং বিগ শো দেখে হাসতে লেগে যান। নাম্বার 4, স্টেফনি ম্যাকম্যান দর্শকদের সামনে ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে প্রস্রাব করে দিয়েছিলেন। রেসলমেনিয়া 30-এ ট্রিপল থ্রেড ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ড্যানিয়েল ব্রায়ান ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, এবং সেইখানে বাতিস্তা এবং র্যান্ডি অর্টনকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন ড্যানিয়েল ব্রায়ান। সে সময় ড্যানিয়েল ব্রায়ানের স্টোরি লাইন চলছিল ট্রিপল এইচ এবং স্টেফনি ম্যাকম্যানের এগেনস্টে। স্টেফনি ম্যাকম্যান এবং ট্রিপল এইচ তারা অ্যাথরিটিতে যুক্ত ছিলেন, তবে ড্যানিয়েল ব্রায়ান তিনি নিজের যোগ্যতায় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন রেসলমেনিয়াতে ট্রিপল থ্রেড ম্যাচে। তবে 2014 সালের পেব্যাক প্রিমিয়াম লাইভ ইভেন্টে একটি সেগমেন্ট হয়েছিল, সেইখানে স্টেফনি ম্যাকম্যান রিংয়ের মধ্যে ড্যানিয়েল ব্রায়ান এবং তার ওয়াইফ ব্রি বেলাকে নিয়ে কিছু বলছিলেন। সেখানে ড্যানিয়েল ব্রায়ান এবং ব্রি বেলা এসে তারাও প্রোমোকাট করতে থাকেন। তাদের মধ্যে প্রোমোকাট চলতে চলতে এক পর্যায়ে দেখা গিয়েছিল স্টেফনি ম্যাকম্যানকে অনেক জোরে সোরে একটি থাপ্পড় লাগিয়েছিলেন বা একটি চড় মেরে বসেছিলেন ব্রি বেলা। ব্রি বেলা চড় খাবার ফলে ডাব্লিউডাব্লিউ রিং ত্যাগ করে স্টেফনি ম্যাকম্যান সেখান থেকে চলে যাচ্ছিলেন। তবে স্টেফনি ম্যাকম্যান চলে যাবার সময় ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল তিনি তার পোশাকেই প্রস্রাব করে দিয়েছিলেন। তিনি সেইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেও ক্যামেরা তার দিকে যখন ঘোরানো হয়েছিল সে সময় স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি তার কাপড়ে প্রস্রাব করে দিয়েছেন। তিনি ব্রি বেলার চড়টি সহ্য করতে পারেননি, বরং সহ্য করতে না পেরে স্টেফনি ম্যাকম্যান তিনি তার কাপড়ে প্রস্রাব করে দিয়েছেন, যেটা এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। নাম্বার 3, সেথ রলিন্স। সেথ রলিন্স রেসলিং চলা অবস্থাতেই রিংয়ের নিচে গিয়ে প্রস্রাব করে দিয়েছিলেন। তিনি কন্ট্রোল করতে না পেরে এই কাজটি করেছিলেন। 2014 সালের দিকে সেথ রলিন্স যখন শিল্ডে পারফরমেন্স দিতেন সে সময় 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে সিএম পাঙ্ক এবং তার টিমের এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন সেথ রলিন্স। সেথ রলিন্স সেই ম্যাচটিতে পারফরমেন্স দিতে দিতে তিনি হঠাৎ করে রিংয়ের তলে চলে গিয়েছিলেন এবং রিংয়ের তলে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বের হয়ে এসেছিলেন। তবে কেন সেথ রলিন্স ম্যাচ চলা অবস্থায় রিংয়ের নিচে চলে গিয়েছিলেন সেই বিষয়টি জানাতেই পরবর্তীতে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই ইন্টারভিউতে ক্লিয়ার করেছিলেন সেই ম্যাচটি চলা অবস্থায় তার খুব জোরে বেগ পেয়েছিল এবং বেগ পাবার জন্য তিনি আর কন্ট্রোল করতে পারেননি, বরং তিনি রিংয়ের নিচে চলে যান এবং রিংয়ের নিচে চলে গিয়ে ম্যাচ চলা অবস্থাতে প্রস্রাব করে আসেন এবং প্রস্রাব করে এসে আবারও ম্যাচটি কন্টিনিউ করেছেন। এই বিষয়টি আসলে খুবই হাস্যকর ছিল। সেথ রলিন্স নিজেকে কন্ট্রোল করতে না পেরেই রিংয়ের নিচে গিয়ে এই আকামটি করেছেন। নাম্বার 2, ভিন্স ম্যাকম্যান। ডাব্লিউডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যান তিনিও ডাব্লিউডাব্লিউ এর রিংয়ে সকল দর্শকদের সামনে তার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিলেন। আপনারা তো সকলেই জানেন যতবারই ডাব্লিউডাব্লিউতে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবং ভিন্স ম্যাকম্যান ফেস টু ফেস এসেছেন ততবারই স্টোন কোল্ড স্টিভ অস্টিন মিস্টার ম্যাকম্যানকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছেন। 1998 সালে 19 অক্টোবর মানডে নাইট রয়ের এপিসোডে ভিন্স ম্যাকম্যান তিনি ফেস টু ফেস এসেছিলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিনের। সেখানে দেখা গিয়েছিল ভিন্স ম্যাকম্যান তিনি হুইল চেয়ারে করে রিংয়ের মধ্যে আসছিলেন এবং স্টোন কোল্ড স্টিভ অস্টিন ইনজুর্ড ভিন্স ম্যাকম্যানকে তিনি রিংয়ের মধ্যে জোর করে নিয়ে আসছিলেন। সেখানে দেখা গিয়েছিল তাদের সেগমেন্টের মধ্যে ফেক পিস্তল বের করে ভিন্স ম্যাকম্যানের মাথায় ঠেকান এবং ভিন্স ম্যাকম্যানকে শুট করার পরিকল্পনা করেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন। তবে শুট করলে দেখা যায় যে এটা ফেক পিস্তল, সেখানে ভিন্স ম্যাকম্যানের কিছুই হবে না। তবে পরবর্তীতে তাদের সেগমেন্টটি শেষ হলে দেখা যায় যে ভিন্স ম্যাকম্যান তিনি তার কাপড়ে প্রস্রাব করে দিয়েছেন, অর্থাৎ তার মাথাতে যে ফেক পিস্তলটি ঠেকানো হয়েছে সেটা আসলেও সত্যি না হলেও ভিন্স ম্যাকম্যান তিনি সেই পিস্তলের ভয়ে তার কাপড়ে প্রস্রাব করে দিয়েছেন সেখানে থাকা সকল দর্শক এবং ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে। এটা খুবই হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ছিল ভিন্স ম্যাকম্যানের। তবে পরবর্তীতে
একের পর এক দুইটা স্টানার মেরেছেন ভিন্স ম্যাকম্যানকে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবং সেখানে ভিন্স ম্যাকম্যানকে রিংয়ের মধ্যেই ফেলে রেখে চলে গিয়েছেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন। নাম্বার 1, ট্রিপল এইচ। 2013 সালের দিকে ট্রিপল এইচ এর স্টোরি লাইন শুরু হয়েছিল দ্য বিস্ট ব্রক লেসনারের এগেইনস্টে। সেই সময় ব্রক লেসনার খুবই ভয়ঙ্কর পারফরমেন্স দিতেন। ব্রক লেসনার তার অপোনেন্টকে F5 সুপ্লেক্স মেরে একেবারে স্ম্যাশ করে রাখতেন। তবে ট্রিপল এইচ তিনিও সে সময় কম যেতেন না, তিনিও খুবই ডেঞ্জারাস হয়ে উঠেছিলেন। তিনি যখন ব্রক লেসনারের এগেইনস্টে ফেস টু ফেস এসেছিলেন সে সময় তিনি খুবই ভয়ঙ্করভাবে পারফরমেন্স দিয়েছেন। তবে 2013 সালের 25শে ফেব্রুয়ারি মানডে নাইট রয়ের এপিসোডে ব্রক লেসনার এবং ট্রিপল এইচকে ফেস টু ফেস দেখা গিয়েছিল। সেইখানে এক রেসলার অপর রেসলারকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন। তবে ট্রিপল এইচ তিনি আক্রমণ করার শুরু থেকেই দেখা যাচ্ছিল ট্রিপল এইচের প্যান্ট ভিজে ছিল। ট্রিপল এইচ তার প্যান্ট ভরে হয়তো প্রসব করে দিয়েছেন এমনটাই দেখানো হচ্ছিল। তবে পরবর্তীতে ব্রক লেসনারকে যখন আক্রমণ করতে করতে আরও লম্বা সময় পার করে ফেলান সে সময় দেখা যাচ্ছিল ট্রিপল এইচের প্যান্টই সম্পূর্ণভাবে ভিজে গিয়েছে। প্রথম পর্যায়ে সামান্য ভেজে থাকলেও পরবর্তীতে পুরোপুরি ভিজে গিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ব্রক লেসনারের সঙ্গে ফাইট করবার সময় ট্রিপল এইচ তিনি প্যান্টে প্রস্রাব করে দিয়েছেন এবং পরবর্তীতে তিনি একটি ইন্টারভিউতে খোলাসা করেছেন যে তিনি ব্রক লেসনারের সঙ্গে ফাইট করবার সময় তার প্রস্রাব বেগ এসেছিল, তিনি প্রস্রাবটি করতে পেরেছিল না বা করার সময় পেয়েছিল না, এটার জন্য ব্রক লেসনারের সঙ্গে ফাইট করবার সময় তিনি প্যান্টেই প্রস্রাব করে দিয়েছেন। তো এটাও ট্রিপল এইচের জন্য খুবই হাস্যকর এবং লজ্জাজনক একটি ঘটনা ছিল যেখানে ট্রিপল এইচ সকল দর্শকদের সামনে প্যান্টেই প্রস্রাব করে দিয়েছিলেন। তবে সেইখানে স্টিল চেয়ার দিয়ে ব্রক লেসনারের মাথায় এতটা ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন ট্রিপল এইচ যে ব্রক লেসনারের মাথাতে সেলাই লেগেছিল এবং ব্রক লেসনার তিনি রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। তো এই ছিল ডাব্লিউডাব্লিউতে ঘটে যাওয়া 5টি হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা যেখানে রেসলাররা দর্শকদের সামনে নিজের প্যান্টেই প্রস্রাব করে দিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের 500 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন এবং রেসলিং সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।